গাজার আকাশ আজও ধোয়া, চারিদিকে শুধু ধ্বংসস্তূপ, কান্নার মৃত্যু। ইসরায়েলি বোমার আঘাতে বিধ্বস্ত গাজা উপত্যকা পরিণত হয়েছে মানবতার কবরস্থানে। নারী, শিশু, বৃদ্ধ কেউ রেহাই পাচ্ছে না। প্রতিদিনই ফিলিস্তিনের উপর নেমে আসছে মৃত্যু। অথচ মুসলিম বিশ্বের নেতৃত্বের দাবিদার সৌদি আরব নীরব। সেই নীরবতা এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বিশ্ববাসীর সামনে। গাজায় মুসলিম নিধন চললেও কেন সৌদি আরব নিশ্চুপ? গত ৮ মাসে ইসরায়েলের বর্বর হামলায় গাজায় কার্যত মাটির সাথে মিশে গেছে। স্কুল, হাসপাতাল, মসজিদ, আশ্রয়কেন্দ্র কোনো কিছুই রক্ষা পায়নি। জাতিসংঘের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত ১ লাখের বেশি নিরপরাধ মানুষ নিহত হয়েছে, যার মধ্যে অর্ধেকের বেশি শিশু ও নারী। এই মুহূর্তে গাজার মানুষের কাছে জীবন মানে শুধু বেঁচে থাকার লড়াই। খাবার নেই, পানি নেই, ঔষধ নেই। প্রতিটি মুহূর্তে মৃত্যু আর বাঁচার ব্যবধান মাত্র একটা বোমার ফাটল। গাজা যখন রক্তে রাঙা, তখন মুসলিম বিশ্বের অধিকাংশ রাষ্ট্র কেবল বিবৃতি দিয়ে দায়িত্ব শেষ করেছে। বড় কোনো পদক্ষেপ নেই। তুরস্ক, ইরান ও মালয়েশিয়ার মতো কিছু দেশ সরব হলেও তা কার্যত কোনো পরিবর্তন আসতে পারেনি। সবচেয়ে বেশি হতাশা তৈরি করেছে সৌদি আরবের নীরবতা। মুসলিম বিশ্বের সবচেয়ে বড় এবং প্রভাবশালী দেশ হিসেবে সৌদি আরব শক্ত প্রতিক্রিয়া প্রত্যাশিত ছিল, কিন্তু সৌদি আরবের অবস্থান এমনভাবে নীরব যে প্রশ্ন ওঠে, এই নীরবতা কি কেবল কূটনৈতিক কৌশল, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো স্বার্থের হিসেব নিকেশ? অনেক বিশ্লেষকদের মতে সৌদি আরবের এই নীরবতা মূল কারণ পশ্চিমা বিশ্বে তাদের সঙ্গে কৌশল জোট। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাথে সৌদি আরবের শক্ত অর্থনৈতিক, সামরিক ও নিরাপত্তা সম্পর্ক রয়েছে। এই বাস্তবতায় সৌদি আরব শাসক গোষ্ঠী মনে করে গাজা ইস্যুতে সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিলে নিজেদের অর্থনৈতিক ও কূটনৈতিক স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই তারা মুখে মানবিক সহানুভূতির কথা বললেও বাস্তবে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। মধ্যপ্রাচ্য, সৌদি আরব ও ইরানের দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। হামাস, ইসলামী জিহাদ সহ ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ফলে সৌদি আরব মনে করে ফিলিস্তিনকে জোরালোভাবে সমর্থন দেওয়া মানে পরোক্ষভাবে ইরানকে শক্তিশালী করা। এই জটিল কূটনৈতিক সমীকরণও সৌদি নীতি নির্ধারকদের নীরব থাকার অন্যতম কারণ। সরকার নীরব থাকলেও সৌদি আরব জনগণ থেমে নেই। গাজার নিপীড়নের খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্ষোভ বিস্ফোরণ ঘটে। গাজা পরিস্থিতি সামনে এনে দিয়েছে মুসলিম বিশ্বের বিভক্তির নগ্ন চিত্র। ওআইসির মুখে প্রতিবাদ করলেও বাস্তবে কোনো সামরিক ও কূটনৈতিক বা অর্থনৈতিক চাপ তৈরি করতে পারেনি। মুসলিম বিশ্বের এই দুর্বলতা ও বিভক্তি ইসরায়েলকে আরও বেপরোয়া করে তুলেছে। বিশ্ব রাজনীতির গতিপথ আজ এমন এক অবস্থানে পৌঁছেছে যেখানে মানবিকতা ও ধর্মীয় সংহতির বদলে প্রাধান্য পাচ্ছে অর্থনৈতিক স্বার্থ ও কূটনৈতিক সমঝোতা। সৌদি আরব ইসরায়েলের মধ্যে দীর্ঘদিন ধরে পর্দার আড়ালের সম্পর্ক উন্নয়নের আলোচনা চলেছে। বিশেষজ্ঞদের মতে সৌদি আরবের কাছে এখন প্রধান লক্ষ্য আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা এবং ইরানকে প্রতিহত করা। এই লক্ষ্য পূরণে যুক্তরাষ্ট্র সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ গাজার পরিস্থিতি নিয়ে মুখ খুললে সেই সমর্থন ক্ষিপ্ত হতে পারে। ফলে সৌদি আরবের কূটনৈতিক নীরবতা আসলে কেবল গাজার জন্য নয়, বরং মধ্যপ্রাচ্যের বৃহত্তম শক্তির ভারসাম্য রক্ষার কৌশল হিসেবেই দেখা যাচ্ছে। ইসলামী ইতিহাসে মুসলিম উম্মার ঐক্য বারবারই উচ্চারিত হয়েছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এই ঐক্য কেবল বক্তৃতা বা বিবৃতিতে সীমাবদ্ধ। গাজা যখন ধ্বংসের মুখে, তখন ওআইসি, আরব লীগ কিংবা মুসলিম দেশগুলোর কোনো যৌথ সিদ্ধান্ত কার্যত হচ্ছে না। কেউ কেউ মানবিক সহায়তা দিচ্ছে, কেউ কেউ প্রতিবাদের ভাষা ব্যবহার করেছে, কিন্তু সবাই যেন লোক দেখানো। বিশেষজ্ঞরা বলছেন মুসলিম দেশগুলোর ভৌগোলিক বিভাজন, রাজনৈতিক স্বার্থ আর পশ্চিম শক্তির উপরে নির্ভরশীলতাই এই নীরবতার মূল কারণ। গাজার রক্তাক্ত শিশুদের দিকে তাকালেই এই তথাকথিত ঐক্য কতটা দুর্বল। গাজায় মুসলিম নিধন আজ ইতিহাসের সবচেয়ে নির্মম অধ্যায়। এই রক্তাক্ত, এই মানবিক বিপর্যয় আমাদেরকে মনে করিয়ে দেয় মানবতা আজ কতটা অবহেলিত। আজ যদি মুসলিম বিশ্ব জেগে না ওঠে, তবে আগামী দিনের প্রজন্ম ইতিহাসের পাতা উল্টে তাদের নেতাদের দিকে আঙুল তুলেই প্রশ্ন করবে, তোমরা কেন চুপ ছিলে?